আসসালামু আলাইকুম। আম, আজকের আমরা দেখব যে কিভাবে একটা কাস্টম হিডার তৈরি করা যায়। অর্থাৎ সাধারণত কাস্টম হিডার তৈরি করতে গেলে আম, আমাদেরকে এলিমেন্টার পুরো প্লাগইন ইনস্টল করা লাগে। তা আজকে আমরা দেখব যে কিভাবে এলিমেন্টার পুরো বাদেও আমরা একটা প্লাগইনের সাহায্যে আমরা একটা কাস্টম হিডার বা ফুটার তৈরি করতে পারি। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা কাস্টম হিডার তৈরি করব। তো আমি একটা কাস্টম হিডার তৈরি করেছি। সেটা হচ্ছে আপনার এই যে এইটা এটা কিন্তু একটা সম্পূর্ণ কাস্টম হিডার। এখন আমরা আজকে আপনারা ইচ্ছা করলে যে কোনো ডিজাইন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আজকে আমরা এরকম একটা কাস্টম হিডার তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবেন। করার পরে এখান থেকে এখানে লিখবেন, এসে মানে সার্চ প্লাগইনে গিয়ে এখানে লিখবেন এলিমেন্টর কাস্টম। হ্যাঁ, এটা লিখলে দেখবেন আপনারা একটা প্লাগইন পেয়ে যাবেন যে এলিমেন্টর হিডার অ্যান্ড ফুটার। এটা ডেভেলপ করছে ব্রেইনস্টর্ম ফোর্স এবং নিখিল চৌহান। আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি। আপনারা এখান থেকে ইনস্টল অ্যাক্টিভ তো আপনারা সবাই পারেন আশা করি। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে। উম, এখান থেকে যদি আমরা প্লাগ ইনে যাই, ওকে, আমরা যদি প্লাগ ইনে যাই, এখানে যে এলিমেন্টার হিডেন ফোল্ডার, এখানে আমরা যদি সেটিং এ যাই, এখানে দেখেন সেটিং অপশন আছে। এখানে আমরা যদি যাই, সেটিং এ গিয়ে আমরা একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা প্লাগ ইন আপনার হিডার তৈরি করার কাজ আমরা শুরু করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা নতুন একটা যেহেতু হিটার তৈরি করবো, আমরা একটা অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা নাম দিতে পারেন। মনে করলাম যে হিটার, মনে করেন যে ওয়ান, একটা নাম দিলে একটা সমস্যা নেই, হিটার ওয়ান দিলে। এখন এটা পাবলিশ করলাম। পাবলিশ করলে হবে না তো, এখান থেকে আপনাদেরকে এলিমেন্টারের সাহায্যে এটাকে এডিট করতে হবে। সো এখান থেকে দেখেন আপনি ডিসপ্লে অন কোথায় দিবেন। And এই যে কি টেমপ্লেট, এটা এটা আপনাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। এখন এখান থেকে আপনি এই যে হিডার, এটা আমরা হিডার তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। ডিসপ্লে কোথায় দেব? এখন আপনার ইচ্ছা করলে সম্পূর্ণ ওয়েবসাইট দিতে পারেন, যে কোনো একটা পেজ স্পেশাল তৈরি করতে পারেন, বা অল পোস্টের উপর দিতে পারেন। এবং আজকে আমরা দেখাবো যে আপনার যে কোনো একটা সিঙ্গেল, আমরা একটা পেজ নিছি যে হিডার নিয়ে, এই যে স্পেসিফিক পেজ, এখান থেকে আমরা একটা পেজ তৈরি করছি হিডার নামে। সেই হিডারে আমরা দেখাবো। আমরা এখানে দেখাচ্ছিলাম অ্যাবাউট পেজে, এখানে আমরা দেখাবো হিডার পেজ, এই যে হিডার। এখন এই হিডার পেজে শুধুমাত্র আমাদের এই স্পেসিফিক যে আপনার আমরা যে কাস্টম হিডারটা তৈরি করব, এই শুধুমাত্র এই পেজে দেখা দেখা যাবে। আপনি ইচ্ছা করলে সম্পূর্ণ পেজে দেখাইতে পারেন। এখন ইউজার রোলস, এখানে আপনি কারা কারা নিয়ন্ত্রণ করতে পারবে বা কারা কারা দেখবে, সেই সমস্ত এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, বা সাধারণভাবে কিছু না করলে হবে। এখন এখন এখানে আপডেট দিয়ে আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমরা একটু এডিট উইথ এলিমেন্টরে তো আমরা চলে এসেছি এখন আমাদের সেই এলিমেন্টর পেজে।
এখান থেকে আপনাদের প্রথমে দেখতে হবে যে আপনারা কতটি সেকশনে ভাগ করবেন। তো আমরা মনে করলাম আমরা এভাবে যদি করতে চাই তাহলে এখানে সেকশন আছে একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা আপাতত চারটা সেকশনে কাজ করি, ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তো চারটা সেকশন, এই যে এটা, তাই না? এটা হলো চারটা সেকশন। যদি আমি চারটা সেকশন, ওকে, চারটা সেকশন নিলাম আমরা। এখন ইচ্ছা করলে এখান থেকে যদি আপনি চান এটা একটু কম করবেন, এই যে সার্চ বারটা এখানে একটু বেশি করবেন, ঠিক আছে? তারপরে এখানে মেনুটা আর একটু বেশি করবেন, লাস্টে মনে করেন লগইনটা ছোট করবেন, ওকে। তাহলে প্রথমে আমরা এখান থেকে সার্চ দিব লোগো, তাহলে যে সাইট লোগো এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে এই যে সাইট লোগো চলে আসছে। না হলে এখান থেকে কাস্টম ইমেজ দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা আরেকটা এই ইমেজটাই নিলাম, এখান থেকে নিলে, হ্যাঁ, এখান থেকে নেওয়ার পরে এখন আপনি, এটা তো অনেক বড় দেখাচ্ছে, এটা তো বড় দেখানো যাবে না। তাহলে এখান থেকে এই উইডথে যে এখান থেকে আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন, ওকে। এরপরে আমাদের পরবর্তীটা ছিল হচ্ছে হলো আপনার সার্চ বার, তাই না? সার্চ বারে আমরা এখান থেকে আবার এই যে 9 ডটে যাব, এখান থেকে আমরা লিখব যে সার্চ। এখানে দেখেন এই যে সার্চ, এখানে একটা সার্চ নিলাম, এখানে আপনার ইনপুট দেবেন উইথ বাটন, তাহলে এখানে পাশেও একটা কি চলে আসবে, বাটন চলে আসবে, ওকে। তাহলে এখানে আপনি লিখতে পারবেন, যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে লিখতে, যদি আমি লিখলাম মনে করেন সার্চ হেয়ার, সার্চ হেয়ার, হ্যাঁ, তাহলে দেখবেন এই যে ভিতরে সার্চ হেয়ার লিখে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি ইচ্ছা করলে সাইজ ছোট বড় করতে পারবেন, এখানে ডিফল্ট 50 আছে একটু, হ্যাঁ, আমরা ওইটাই রাখলাম। ইচ্ছা করলে এখান থেকে আমরা একটু ডিজাইন চেঞ্জ করতে পারবো। তো এখানে বর্ডার, বর্ডার আমরা মনে করলে একটু সুন্দর কার্ভ করে দিব, দিতে পারি। তাহলে এরপরে আমরা এখানে টেক্সট কালার একটু যদি ব্ল্যাক করে দেই, হ্যাঁ, ব্ল্যাক করে দিলাম, ওকে। যে টেক্সট হবে সেটা হলো ব্ল্যাক আসবে, ওকে। এখন আমরা যদি বাটনে যাই, আচ্ছা, আইকনটা এখান থেকে ইচ্ছা করলে আমরা ছোট বড় করতে পারবো। এখানে কত ছিল, 16, তাই না? এটা একটু বড় হয়ে গেছে, ওকে। এখন আইকনটা ছোট বড় করতে পারবো আমরা। আইকন কালার, আইকন কালার কি হবে, মনে করলাম যে পুরো হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা যদি যান তাহলে ক্লিয়ার এটা দেখতে পাবেন, এই যে হোয়াইট, স্যার সুন্দর, ওকে। তাহলে এবার এখানে আরো বিভিন্ন ফাংশনালিটি আছে, প্লেস হোল্ডার কালারটা কেমন হবে আপনি ইচ্ছা করলে আরো কি করতে পারেন, আর একটু, হ্যাঁ, এই যে একটু চেঞ্জ, এখানে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতেই পারেন। তো ব্ল্যাকের দিকে যদি আমরা যাই, হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর, ওকে। ওকে, প্লেস হোল্ডার কালার এখানে, ওকে। তাহলে আমাদের একটা সুন্দর সার্চ বার তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এখানে মেনু অ্যাড করি, তাহলে এখানে সার্চ দেবেন মেনু, মেনু, এই যে আপনার, হ্যাঁ, মেনু। এখন প্রথমে হয়তো আপনার, হ্যাঁ, করে এখান থেকে আপনি ইচ্ছা করলেই স্টাইলে যে এখানে বাড়াইতে কমাইতে পারেন, যদি আপনি একটু ফাঁকা ফাঁকা দিতে চান এভাবে দিতে পারেন, বা ইচ্ছা মতো যদি আপনি ভার্টিক্যালে বাড়াইতে চান বাড়াইতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, এখানে স্পেশাল যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান দিতে পারেন। টেক্সট কালার যদি একটু চেঞ্জ করতে চান, আমরা মনে করলাম যে একবার ব্ল্যাক দিয়ে দেবো, হ্যাঁ, ব্ল্যাক দিয়ে দিলাম। এখন লাস্ট যে অপশনটা, এখান থেকে মনে করেন আপনি লগ ইন বাটন দিবেন। তাহলে লগ ইন বাটন যদি আপনি সরাসরি নিতে চান, দেখেন, হ্যাঁ, লগ ইন বাটনটা সরাসরি রয়েছে, কিন্তু এই সরাসরি যদি আপনি দিতে চান আপনাকে অবশ্যই পেইড যে এলিমেন্ট সেটাকে আপনাকে পারচেস করতে হবে।
তো আমাদের যেহেতু পেইড নাই, সেহেতু আমরা একটা বাটন আমরা তৈরি করব। কিভাবে তৈরি করা যায়? এখানে গিয়ে আপনার আবার 9 বাটন চাপবেন। এখানে মনে করেন যে আপনি একটা বাটন নিলেন, ঠিক আছে? এখন বাটনের কালার কি দেবেন? এখানে আপনি লিখলেন, এখানে বাটনে লিখলেন লগ ইন। লগ ইন, এখান থেকে আপনি মনে করেন যে লিঙ্ক দিলেন স্ল্যাশ লগ ইন আপনার ওয়েবসাইট.com স্ল্যাশ লগ ইন, তাহলে হয়ে যাবে। এখন এর কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। এখান থেকে ডিফল্ট কিছু রয়েছে, যে মনে করেন আপনি এই কালারটা দিবেন। আপনি যদি আরো স্পেশাল কালার দিতে চান, তাহলে এই যে টাইপোগ্রাফি থেকে গিয়ে টাইপোগ্রাফিতে যে এখান থেকে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন, যেটা যে কালার ইচ্ছা হয়, ঠিক আছে? ওকে, মনে করলাম আমাদের কালার ঠিক আছে। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের একটা কাস্টম হেডার তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা একটা আইকন দিতে চাই। তাহলে এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার আইকন আপলোড দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে আমরা যদি সার্চ দেই আইকন লাইব্রেরি, এখানে আমরা লক নেই, লক, তাহলে বিভিন্ন ধরনের লক আছে এখানে। আহ, এই যে ইউজার লক বা যে কোনো একটা নেই, মনে করো আমরা এটা নিলাম, তাহলে ইনসার্ট করলাম, দেখেন এই যে ইউজার লক, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে একটা সুন্দর, এখন এইটার যদি আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে আপনার কি করতে হবে? এখানে গিয়ে অ্যাডভান্স নট স্টাইলে গিয়ে এই যে আপনার যে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট কিভাবে করে? মনে করেন আপনি হলুদ দেবেন। এখন এই যে হলুদ, এখন হলুদ দিলে এখন দেখেন যে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখন এটা থেকে আপনারা কিভাবে দেবেন? এখান থেকে আপনি সম্পূর্ণ এখান থেকে একটা দিলেই মূলত এই যে এই কালারটা, হ্যাঁ, এই এই কালারটা হচ্ছে আপনার নিবে। সেকেন্ড কালারটা মনে করেন যে আপনি হলুদ দিবেন, তাহলে এই যে হলুদ, এই যে হলুদ দিয়ে দিলেন। তাহলে দেখেন, যদি আপনি হলুদ দেন তাহলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা আপনার হলুদ হয়ে যাবে। এর প্রথম কালারটা আপনি এখান থেকে ইচ্ছা করে যদি দুইটা কালার দিতে চান, এই যে আমরা একটা কালারই চাই, তাহলে এটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখানে আপডেট দিয়ে দেবেন। ওকে, তাহলে হয়ে গেল আপনাদের একটা কাস্টম হেডার। এখন এইটা যদি আম, আহ, আমরা দেখতে চাই, তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? আমরা যদি করি যে স্ল্যাশ হেডার, হেডার, দেখি আসছে কিনা আমাদের। ওকে, দেখেন সুন্দর একটি কাস্টম হেডার আমরা পেয়ে গেলাম। তো এভাবে খুব সহজে আপনার ইচ্ছা মতো আপনি আপনার হেডারকে কাস্টমাইজ করতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিও দ্বারা আপনাদেরকে একটু হলেই উপকৃত করতে পেরেছি। তো ভালো থাকবেন।